এর মধ্যে কয়েকবার বলেছেন যে উনি কি স্ট্যাটাসে আছেন সেটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার জানে না বা জানতে চায়নি, কিন্তু একটা ধারণা ছিল যে ৪৫ দিন, আজকে ওনার ভারতে যাওয়ার ৪৫ দিন, ৫ আগস্ট থেকে হিসাব করলে। আহ, কিন্তু আপনার দেশের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ট্যাটাসটা জানার নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করার সুযোগ ছিল, আপনারা সেটা করছেন না কেন? বা আমার যেহেতু মনে হয়, আমি মনে করি যে বিষয়টা অপ্রয়োজনীয়। আমরা এটুকু জানি যে ভারত তাকে থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে। তাদের নিয়মকানুন কি সেটা তারা দেখবে। আমরা তার পাসপোর্ট ক্যান্সেল করেছি নিয়ম অনুযায়ী। আমরা সব জি, যখন দায়িত্ব শেষ হয়ে যায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যান্সেল করে দিই। তারপরে উনি যদি দেশে ফিরতে চান নিজে থেকে, তাহলে তাকে ট্রাভেল ডকুমেন্ট ওয়ান ওয়ে দেওয়া হবে, উনি এসে পাসপোর্টের অ্যাপ্লাই করবেন। আর যতক্ষণ পর্যন্ত উনি নিজে না চাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ফেরত আনতে চাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে তখন যখন কোনো কোর্ট আমাকে বলবে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি, যে তাকে অমুক মামলায়, তার বিরুদ্ধে প্রচুর মামলা হচ্ছে, অমুক মামলায় তাকে উপস্থিত করা প্রয়োজন। তখন আমরা অ্যাপ্রোচ করতে পারি ভারতকে। তার আগে পর্যন্ত তো আসলে আমার মন্ত্রণালয়ের, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে কোনো ইনভলভ হওয়ার প্রয়োজন নেই, বলারও প্রয়োজন নেই। ভারত দেখছে যে তাকে কি স্ট্যাটাসে রাখবে, সেটা তাদের বিষয়। কিন্তু আদালত যদি তাকে দণ্ডিত করে অথবা বিচারের প্রয়োজনে আনতে বলে আইন মন্ত্রণালয় আপনাকে, সেটি আনা খুব সহজ প্রক্রিয়া মনে হচ্ছে কিনা? প্রক্রিয়া সহজ না, কিন্তু সেটা আমরা তখন ইনিশিয়েটিভ নেব। প্রক্রিয়াটা সহজ না, আমি এই জন্য বলছি যে এটা ভারতীয় আইন আদালতেরও প্রশ্ন এসে যায় যে কাউকে ফেরত আনতে গেলে, এমনকি যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকেও, তারপরেও কিন্তু তার লোকাল যেই লিগাল সিস্টেম সেটা এক্সস্ট হওয়ার পরেই ফেরত আনা যায়। তো সেই প্রসেস করেই তখন আমাদের কাছে, আমরা সেই প্রসেস তখন চালু করবো যদি কোনো কোর্ট আমাদেরকে সেই নির্দেশ দেয়। কিন্তু আপনার সঙ্গে তো ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু ওনাকে ভারত বন্দী হিসেবে যদি না ট্রিট করে, তাহলে সেটি আনার জন্য আবার বিকল্প উপায় নিশ্চয়ই আপনাদেরকে ভাবতে হবে। দেখুন, এটা যদি সেরকম পরিবেশ সৃষ্টি হয়, যদি কোর্ট চায়, আদালত যদি চায় যে তাকে ফেরত আনতে হবে, তখন আমরা যা যা ব্যবস্থা আছে সেটা নিয়ে আরও বেশি বিশদ বলতে পারবেন আসলে যারা আইন নিয়ে কাজ করেন। আমি তো সেটা করি না, আমি সাধারণ সেন্সে সেটা বললাম। তারপরে আইনের কি ফাঁক ফোকর আছে সেটা তো তারা দেখবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। ভারতের সঙ্গে সম্পর্কের আরেকটা বড় অস্বস্তির জায়গা সম্ভবত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা, এবং ভারতের সঙ্গে অনেকগুলো দেশের বর্ডার আছে, খুবই যুদ্ধপূর্ণ বর্ডার, পাকিস্তানের সঙ্গে কিংবা চীনের সঙ্গে। সেই সব বর্ডারে যে পরিমাণ মানুষ, বেসামরিক মানুষের কথা বলছি, মানে তার চেয়ে আমাদের, আপনার দায়িত্ব নেওয়ার পরেও আমি যদি ভুল না করি কমপক্ষে 3 জন এবং তার ভিতরে 2জনই শিশু। এই ঘটনাগুলোতে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু এইটার সমাধানের রাস্তা কি? দেখুন, সমস্যাটা হয়তো বর্ডারের কাজেই আমাদেরও ইনভলভমেন্ট আছে, কিন্তু সমাধানের রাস্তা কিন্তু ভারতের হাতে। আমাদের যে বর্ডার ফোর্স আছে তারা চেষ্টা করবে যাতে ইলিগাল ক্রসিং না হয়। কিন্তু আমাকে বলুন আপনি, পৃথিবীতে কোনো বর্ডার আছে যেখানে ইলিগাল ক্রসিং হয় না? সব জায়গায় হয়। পৃথিবীর সব জায়গায়। পৃথিবী থেকে আরেকটি স্থান আছে যেখানে গুলি করে মানুষ হত্যা করা হয় বর্ডার ক্রসিংয়ের কারণে? কোথাও নেই। কাজেই এখানে বিষয়টা ভারতের, এই সমাধানটা ভারতকে করতে হবে। ভারতকে করতে হবে যে তারা কেউ একজন একটা বেআইনি কাজ করা মানে এই না যে তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দিতে হবে। বেআইনিভাবে ভারতে কেউ ঢুকলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে ভারতের আইনে। অনুপ্রবেশের মামলা, অনুপ্রবেশের মামলা করবে, মামলা করে তাকে কোর্টে সোপর্দ করবে, কোর্ট তাকে সম্ভবত 6 মাসের জেল দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেটা করার পরে আমাদেরকে বলবে, আমরা তাকে ফেরত নিয়ে আসবো। এটা লিগাল প্রসেস, আমরা মেনে নিতে পারি। এই একটি বিষয়ে আমার নিজের সেন্টিমেন্ট একটু বেশি শক্ত, সেটা হলো যে আমি মনে করি যে ভারত চাইলে এই হত্যাকাণ্ড বন্ধ করতে পারে, এবং আমরা যে কোনো মিটিংয়েই কিন্তু এটা তাদেরকে বলে থাকি। আমি আমার সাথে যখন কোনো মিটিং হবে আমি সেটা বলবো যে এই জিনিসটা বন্ধ করলে। বিষয়টা হচ্ছে যে একটি মানুষ যখন বর্ডারে এভাবে নিহত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের সব মানুষ, এখন তো পৃথিবীতে কমিউনিকেশনের যুগ, মুহূর্তের মধ্যে সবাই সব কিছু জেনে যায়। বাংলাদেশ সব মানুষ কিন্তু ক্ষুব্ধ হয় এই জিনিসটা নিয়ে, কেউই এটাকে সহজভাবে নেয় না। তো যদি মানুষে মানুষের সম্পর্ক ভালো করতে হয়, যেটা আমরা চাই, তাহলে তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এটা আমি আশা করব যে ভারতীয় নেতৃত্ব এ ব্যাপারে সিরিয়াস হবেন এবং তারা এটা বন্ধ করার চেষ্টা করবেন। আপনারা দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদী টুইট করে অভিনন্দন জানিয়েছেন, সম্ভবত একবার কথা হয়েছে ভারতের হাইকমিশনের সঙ্গে, প্রধান উপদেষ্টা, আপনি অর্থ উপদেষ্টা, একাধিক উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে নিশ্চয়ই আপনাদের সরকারের এই মনোভাবের কথা আপনারা হাইকমিশনারকে জানিয়েছেন। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম যে
টুইট অথবা যে শুভেচ্ছা বিনিময় হলো টেলিফোনে, সেখানে তো এত ডিটেলসে যাওয়ার কথা নয়, এটা তো আপনি বুঝতেই পারছেন। কিন্তু আমি আপনাকে বলি, হাইকমিশনার সাহেব যখন আমার সাথে দেখা করতে এসেছেন, আমি নিশ্চিন্ত যে চিফ অ্যাডভাইজার সাহেবের সাথেও গেছেন এবং সেখানেও এই ধরনের কথাবার্তাই হয়েছে। আমি তাকে স্পষ্ট করে বলেছি যে আসলে এই একটা ইস্যু যদি আমরা সমাধান করতে পারি, বর্ডার কিলিংটা যদি বন্ধ হয়, তাহলে কিন্তু মানুষের মাঝে ভারতের প্রতি যে একটি অনেক বিষয়ে যেটা ক্ষোভ আছে, সেটা কিন্তু প্রশমিত হতে সহায়ক হবে। তো আমাদের যেটুকু বলার বলেছি, তারপরে আমরা যখন ঘটনা ঘটেছে তখন শক্ত ভাষায় আমরা প্রতিবাদ করেছি, আগের চেয়ে অনেক বেশি শক্ত ভাষা আমরা ব্যবহার করেছি। আমরা এটাকে কন্ডেম করেছি, আমরা লিখিতভাবে কন্ডেম করেছি এবং বলেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তি দেওয়া উচিত। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এর চেয়ে বেশি কিছু তো করা সম্ভব না, সেটুকু আমরা করেছি। এবং আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে নিশ্চয়ই, তখন আমরা এই ইস্যু তুলব যে আপনারা এই জিনিসটা দয়া করে একটু সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করুন।